দলগুলোর সঙ্গে কথা বলে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া তৈরি করা হবে, বলেছেন প্রেস সচিব। অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া রাজনৈতিক দল ও জনগণের দায়িত্ব, বললেন ডক্টর কামাল। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছে, বলেছেন এমরান সালেহ। এবং সর্বশেষ জানাবো, আমাকে নির্বাচিত করলে সরাইল আশুগঞ্জের চেহারা পাল্টে দেব, বললেন রুমিন ফারহানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দলগুলোর সঙ্গে কথা বলে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া তৈরি করা হবে, বলেছেন প্রেস সচিব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলে সেই আলোকে সরকার জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া তৈরি করবে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন। রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। শফিকুল আলম বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটি নিয়ে কাজ হচ্ছে। এটা নিয়ে সামনের রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কথাবার্তা হবে। সে আলোকে খসড়া হবে। তারা আশা করছেন এ নিয়ে সামনে আরো অগ্রগতি দেখা যাবে। তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কবে আলোচনা হবে সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তারিখ ঠিক হয়নি বলে জানান প্রেস সচিব। আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি দিয়েছিল। তখন বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা হয়। তখন উদ্ভূত পরিস্থিতিতে ওই কর্মসূচির আগের দিন গত ৩০ ডিসেম্বর রাতে রাষ্ট্রীয় এক জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রেস সচিব বলেছিলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এ ঘোষণাপত্রটি গৃহীত হবে। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। তিনি বলেছিলেন, আমরা আশা করছি সবার অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া রাজনৈতিক দল ও জনগণের দায়িত্ব, বলেছেন ডক্টর কামাল। অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় ও সার্বিক সহযোগিতা করা দেশের সব রাজনৈতিক দল ও জনগণের নৈতিক দায়িত্ব বলে মনে করেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডক্টর কামাল হোসেনের লিখিত বক্তব্যে এ কথা বলা হয়। সংবাদ সম্মেলনে ডক্টর কামাল হোসেন উপস্থিত ছিলেন। এ সময় তার লিখিত বক্তব্য পাঠ করেন গণফোরামের সভাপতি পরিষদের সদস্য সুব্রত চৌধুরী। লিখিত বক্তব্যে বলা হয়, বিগত বছরগুলোতে রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর নির্লজ্জ দলীয়করণের ফলে প্রায় অকার্যকর হয়ে পড়েছিল। এসব প্রতিষ্ঠান সংস্কার করতে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় ও সার্বিক সহযোগিতা করা সব রাজনৈতিক দল ও জনগণের নৈতিক দায়িত্ব, যাতে তারা অভীষ্ট সংস্কার কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে সক্ষম হন। লিখিত বক্তব্যে বলা হয়, আজ সময়ের প্রয়োজনে জন আকাঙ্ক্ষা পূরণে সংবিধান সংশোধন কিংবা যুগোপযোগী করা রাষ্ট্রের জন্য চলমান প্রক্রিয়া। কিন্তু মুক্তিযুদ্ধের অর্জিত ও মীমাংসিত বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ করা হলে তা আমাদের অগ্রসরমান বাংলাদেশ প্রতিষ্ঠায় বাধাগ্রস্ত করবে। এ ব্যাপারে আমাদের সবার দায়িত্বশীল হওয়া কর্তব্য। মুক্তিযুদ্ধ নিয়ে ডক্টর কামাল হোসেনের লিখিত বক্তব্যে বলা হয়, মহান মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশের অঙ্গীকার ছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। বিগত ৫৩ বছরেও আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ অর্জন করতে পারিনি। আবার ২৪-এর গণ-অভ্যুত্থানের চেতনা হচ্ছে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার। এক্ষেত্রে ছাত্র জনতার মধ্যে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছে। দেশ গড়ার কাজে তারুণ্যের এই শক্তিকে কাজে লাগাতে হবে। এটা যাতে বিনষ্ট না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। এতে আরো বলা হয়, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষিত একটি গণতান্ত্রিক ও মানবিক বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের চেতনা থেকে যেমন আমরা সরে আসতে পারি না, তেমনি ২৪-এর গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যমুক্ত এক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন ও আকাঙ্ক্ষাও নস্যাৎ হতে দিতে পারি না। লিখিত বক্তব্য পাঠ করে শোনানোর আগে ডক্টর কামাল হোসেন উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেন। এ সময় তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে আমরা অনেক কিছু অর্জন করলাম। জনগণের ঐক্যকে সুসংহত করতে আন্দোলন চালিয়ে যেতে হবে। জনগণের ঐক্য সুসংহত হলে সবকিছু অর্জন করা সম্ভব। বিভাজন হলে শক্তি কমে যাবে। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছে, বলেছেন এমরান সালেহ।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ বলেছেন, কেউ যদি মনে করেন ফু দিলেই বিএনপি উড়ে যাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। বিএনপি কচুরিপানার মতো ভেসে আসে নাই। দেশ ও জনগণের প্রয়োজনে দমন নিপীড়ন মোকাবেলা করে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছে। রোববার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউনিয়নের ঘাসিগাঁও হাইস্কুল মাঠে সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণকালে ইমরান সালেহ এ কথা বলেন। স্বদেশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাইয়ের সভাপতিত্বে সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া, আবু হাসনাত বদরুল, আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান বক্তব্য দেন। ইমরান সালেহ বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই। যারাই ষড়যন্ত্র করেছে তারাই জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে আস্থা করে চলে গেছে। বিএনপি জনগণের দল। বিএনপির শিকড় বাংলাদেশের মাটির অনেক ভেতরে, জনগণের হৃদয়ের মণিকোঠায়। অনেকে অপপ্রচার চালাচ্ছে জানিয়ে ইমরান সালেহ বলেন, আওয়ামী লীগের মতো এখনো কোনো কোনো রাজনৈতিক দল এবং মহল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কারণে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মনে হয় বিএনপির বিরুদ্ধে অপপ্রচার তাদের ফ্যাশনে পরিণত হয়েছে। আমাকে নির্বাচিত করলে সরাইল আশুগঞ্জের চেহারা পাল্টে দেব, বলেছেন রুমিন ফারহানা। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি বাংলাদেশে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করব। আমি সরাইল আশুগঞ্জকে দুটি মডেল উপজেলা করে দেখাব। এই দুই উপজেলার চেহারা পাল্টে দেব। আপনারা যদি আমাকে দায়িত্ব দেন, আমি জীবনের বাকি সময় আপনাদের পেছনে ব্যয় করব। এ সময় তিনি নির্বাচনী নানা প্রতিশ্রুতি দেন। রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদরের কুট্টাপাড়া মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা এ কথা বলেন। অনুষ্ঠানে রুমিন ফারহানা বলেন, নতুন প্রজন্মকে মাদকাসক্তি থেকে রক্ষা করতে, মোবাইলের আসক্তি থেকে রক্ষা করতে, সব ধরনের খারাপ কাজ থেকে দূরে রাখতে খেলাধুলা, শরীরচর্চা ও সুস্থ বিনোদনের কোনো বিকল্প নেই। তাই খেলাধুলা অব্যাহত রাখতে হবে। বিএনপির এই নেত্রী আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে তরুণ সমাজের বাংলাদেশ, নতুন প্রজন্মের বাংলাদেশ। শারীরিক ও মানসিকভাবে সুস্থ প্রজন্ম যদি আমরা চাই, তাহলে খেলাধুলার বিকল্প নাই। আমাদের নেত্রী, আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন এই মাঠকে স্টেডিয়াম বানাবেন। আমি যদি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হতে পারি, তার এই প্রতিশ্রুতি রক্ষা করতে এই মাঠকে স্টেডিয়াম বানাবো।